আমার জানের চাইতে আমি যারে ভালোবাসি সেই দয়ার নবীকে কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে রে। আমি সাহাবী আর গোসল দিতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা সাহাবী আবার ফেরত আসলেন। আসার পরে পরে বিবি কি বলতেছেন, ও বিবি আমাকে তুমি তরবারি দিয়ে দাও। বিবি বলতেছে, স্বামী গোসল করার জন্য পানির কিনারে আপনি গেলেন, কিন্তু আবার ফেরত আসার পর তরবারি কেন চান? বুঝতে পারি না। ওই সাহাবী বলে, বিবি রে আমাকে আর ভাল লাগবে না। আমি যাকে ভালোবাসি, যাকে আমি অন্তরের স্থল থেকে ভালোবাসি, ও বিবি রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا আম্মা বা'দ বলেন আমার সাথে সবাই বলেন জবান খুলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এদিকে আগে আসবে, সামনে জায়গাগুলো পূরণ করে আগে আসে, আগে আসে, জোরে জোরে পড়ে না, আগে আসে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো ডঙ্কা বাজে কারবালায়, দেখো ডঙ্কা বাজে কারবালায়।
সতর দেখে কাফের ঘেরায় আল্লাহ সতর দেখে কাফের ঘেরা মধ্যে হুসাইনা কেলা বলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখো আসিয়া খালে প্রেমের খেলা দেখো আসিয়া খালে প্রেমের খেলা জীবন দেব শহীদ হব জীবন দেব শহীদ হব মুসার কালেমা ছাড়িব না লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের এই কিশামত গোপালপুর সুকানদিঘি মাদ্রাসা উন্নয়ন কল্পে এক বিরাট ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। স্থান কিশামত গোপালপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি আর আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত এবং সামনের দিকে আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ এবং পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ যারা দূর দূরান্ত থেকে কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য এখানে এসেছেন সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার বলুন তো? খুশি না বেজার? একবার তাকবীর দান দেখি, লিল্লাহে তাকবীর। যদি খুশি হন তাহলে কিন্তু আওয়াজটা একেবারে কম। যে লোক বেশি খুশি থাকবে তার আওয়াজটাও কিন্তু বড় হবে, ঠিক নেবে ঠিক। আর একবার দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহর দরবারে শুকরিয়া যে মহান মনিব আজকে আমাদেরকে এখানে এমন একটি মাসে, যেই মাসটার নাম হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। সামনে হচ্ছে রমজানুল মুবারক মাস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে শাবান মাসে এবং সামনে রমজান মাস রেখে আমরা এখানে বসতে পেরেছি, আবারও সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকালে বলেন আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রূহ মুবারক অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে এই যে সামিয়ানার নিচে আমরা বসতে পেরেছি, এটা বলা হয়েছে জান্নাতের বাগান। কি বলা হয়েছে? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে অনেক লোক কিন্তু এখানে আছে। দেখবেন আপনার দোকানেও অনেক লোক আছে, আপনার ওখানে ঘোরাফেরা করতেছে। এই যে একটু ফাঁক, ওনারা যেখানে এসে বসবেন এটাই আর সুযোগ হচ্ছে না, ঠিক নেবে ঠিক। পাশেই কিন্তু আছে, কিন্তু মাহফিলের যে সামিয়ানার নিচে বসবে, আর এখানে হাদিস শরীফে লেখা হয়েছে যে সামিয়ানার নিচে যারা বসবে এরাই শুধু রহমত আর জান্নাতের স্থানে বসে থাকলো। কারণ সুবহান। তাহলে পাশের লোকগুলোই কিন্তু আপনার এই সওয়াবের অংশীদার, ঠিক না ভাই? ঠিক। তাহলে এই জন্য এই সামিয়ানার নিচে বসতে হবে। এখন আপনি যদি বাড়ির থেকে শুয়ে মনে করেন যে না ভালোই হচ্ছে, এখান থেকে তো আলোচনা শুনতেছি, তাই আমার ওখানে আজ যাওয়ার দরকার নেই, তাহলে কিন্তু আপনি যে আপনার যারা এখানে আসছে এদের যে সওয়াব হবে সেই সওয়াব তারা পাবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। একটু মিলাদ করেন, আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমার আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলকে যারা ভালোবাসতে পেরেছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? যে আমার রাসূলকে যারা অনুসরণ অনুকরণ, তার আদর্শ, তার নীতিমালা, তার চলাফেরা যদি তারা বাস্তবায়ন করতে পারে দুনিয়াতে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেবো। কোন সুবহানাল্লাহ। তাদেরকে আমি মাফও করে দেবো। কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝতেছি কাকে ভালোবাসতে হবে? কথা বলেন। রাসূলকে। কাকে? রাসূলের সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে। রাসূলের যে সুন্নত আছে, যেমন আপনার দাড়ি রাখা, তারপরে আপনার মসজিদে আসলে আপনি ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, পরের সুন্নত আছে, এগুলো পড়বেন। তাহলে বোঝা যাচ্ছে আপনি এগুলি যখন রাখবেন আর পড়বেন তখন কিন্তু আপনি রাসূলকে ভালোবাসলেন। ঠিক না ঠিক? তাহলে রাসূলের ভালোবাসাটা যাদের অন্তরে থাকবে তাদের প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এখন রাসূলের ভালোবাসাটা আমি কিভাবে পালন করব, কিভাবে আদায় করব? আমার হাত, পা, চোখ, কান, নাক যা আল্লাহ দিছে এগুলো দিয়ে আমাকে প্রমাণ করে দেখাতে হবে আমি রাসূলকে ভালোবাসি। কাকে ভালোবাসি? জোরে বলেন, কাকে ভালোবাসি? রাসূলকে ভালোবাসি। তাহলে পরে সেই রাসূলের অনুকরণ যদি আমি করতে পারি তাহলে পরে অবশ্যই আমি জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। 10 জন আশারা মুবাশশিরিন সাহাবীর মধ্যে তারা রাসূলকে দুনিয়াতে এত ভালোবাসছিলেন যে ভালোবাসার কারণে আল্লাহর রাসূল বলছেন, এই যে 10 জন সাহাবী আমি রাসূল তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সেই রাসূলকে কি করব? হ্যাঁ, এখন কথা বলবেন? দেরি আছে। আলহামদুলিল্লাহ। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের ভালোবাসা আমাদের অর্জন করার দরকার আছে কিনা বলেন তো দেখি। রাসূলের ভালোবাসা আদায় করতে হবে। এটা মুখ দিয়ে বললে হবে না, আমাদেরকে আদায় করতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন সাহাবী নবীজিকে এমন ভালোবাসেন, এমন মহব্বত করেন, এমন তাকে ভালোবাসেন যে নিজের জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জানের চাইতে নবীজিকে ভালোবাসেন। ওই সাহাবী ফরজ গোসল করার জন্য পানির কিনারে যাবেন। কি গোসল? কথা বলেন, কি গোসল? ফরজ গোসল। স্ত্রী সহবাস করেছে, ফরজ গোসল করার জন্য সে পানির কিনারে গেছে, লুঙ্গি নিছে, বিবিকে বলছে লুঙ্গি দাও, সাবান দাও, তোয়ালি দাও, যা আছে আমাকে দাও, আমি গোসল করার জন্য চলে যাব। তো গোসল করবে যাবে, এমন তো অবস্থায় পানি ধরবে, এমন তো অবস্থায় মদিনার পার দিয়ে কে যেন বলে যায় যে নবীজিকে কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এখন এই সাহাবীর এই কানে এই আওয়াজটা পৌঁছার পরে সাহাবীর মাথা খারাপ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীর মনে মনে ভাবতেছেন, আমি যাকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি, সেই লোকটা যে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তাকে কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। এটা মানে তার দেমাকে আর কাজ করতেছে না। সে যে গোসল করবে এটা দিশেহারা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। সাহাবী মাথা খারাপ হয়ে গেছে। সাহাবী মনে মনে ভাবতেছে, গোসল দেব না রে, গোসল দেব না। কার জন্য গোসল দিব? আমার জানের চাইতে আমি যারে ভালোবাসি সেই দয়ার নবীকে কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে রে। আমি সাহাবী আর গোসল দিতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আবার মুসলমান মেয়েরা সাহাবী আবার ফেরত আসলেন। আসার পরে পরে বিবি কি বলতেছেন, ও বিবি আমাকে তুমি তরবারি দিয়ে দাও। বিবি বলতেছে, স্বামী গোসল করার জন্য পানির কিনারে আপনি গেলেন, কিন্তু আবার ফেরত আসার পর তরবারি কেন চান? বুঝতে পারি না। ওই সাহাবী বলে, বিবি রে
আমাকে আর ভাল লাগবে না। আমি যাকে ভালোবাসি, যাকে আমি অন্তরের স্থল থেকে ভালোবাসি, ও বিবি রে তুমি ভালো করে জেনে নাও, সেই দয়ার নবীকে কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে রে বিবি। ও বিবি রে আমি আর গোসল করব না, তরবারি দে রে, তরবারি দে, আমি আর সইতে পারি না, আমাকে ঢাল দে, তরবারি দে। তার কারণ হলো আমি জিহাদের ময়দানে চলে যাব। ও জিহাদান ফি সাবিলিল্লাহ, আমি জিহাদের ময়দানে গিয়ে আমার জীবনটা আমি দিয়ে দিব, কিন্তু তারপর রাসূলের মহব্বতের জন্য আমি সাহাবী আর থাকতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজির ভালোবাসা কেমন ছিল সাহাবীর? এবার সাহাবী তরবারি লইয়া জিহাদের ময়দানে যাওয়ার পর বীর বিক্রমে জিহাদের ময়দানে ঢুকে গেলেন। একের পর এক কাফের মারতেছিল, বেঈমানদেরকে মারতেছিল। মুসলমান ভাইরা আমার নবীজির মহব্বত কেমনে করে তারা পালন করেছে, নবীজির সুন্নাতকে কেমনে করে আঁকড়ে ধরেছি রে ভাইরা, ভালো করে খেয়াল করে শুনে যান। সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার পর একের পর এক কাফির বেঈমানকে মারতেছিল আর মারতেছিল, যাইতেছিল। হঠাৎ করে এক কাফের এসে ওই সাহাবীকে শহীদ করে দিয়া দান। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবী বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন, কিন্তু পিছনের দিক থেকে একজন কাফের বেঈমান আসে তাকে শেষ করে দিলেন, তাকে শহীদ করে দিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল। আলামিনওয়ালা সাহাবীরা রে তারাশ করে দেখ আমার কতজন সাহাবী শহীদ হয়ে গেছে রে, তালাশ করে দেখ কে কোন জায়গায় কার লাশ পড়ে আছে। আমার নবীজি যাবি সবাই খোঁজা শুরু করে দিলে। এমনি করে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সব লাশগুলোকে গণনা করা হলো। শহীদের লাশ খুঁজতে খুঁজতে আর মুহূর্ত দিয়ে ওই সাহাবীর বিবি আমার নবীজির কাছে আসলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি 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 গো, আমার স্বামীকে গোসল ব্যতীত আপনি মাটি দিবেন না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা গোসল ব্যতীত ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে আপনি মাটি দিতে পারবেন না। কারণটা কি? আমার স্বামী ফরজ গোসল দেয় নাই। যখনই আপনার কথা শুনেছে কাফির বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে আপনাকে বিদায় করে দিয়েছে। নবীজি নবীজি ওগো নবীজি আওয়াজ শোনার পর আপনার স্বামী আর সইতে পারে নাই গো, তরবারি লইয়া জিহাদের ময়দানে আসার পর শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি গোসল ছাড়া আপনি আমার স্বামীকে মাটি দিয়েন না। আল্লাহর নবী বললেন দেখো এই সাহাবীর লাশটা কোথায়? সব সাহাবীদেরকে বললেন দেখো রে আমার জন্য যে সাহাবী ফরজ গোসল করে না আমাকে আমার ভালোবাসে রে, দেখ দেখ ওই সাহাবীর লাশটা কোথায় আছে রে। সব সাহাবীরা খোঁজা শুরু করে দিয়ে দিল। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই লাশটার দেখা পেয়ে গেল। এবার আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি লাশ তো পাইছি, কিন্তু লাশটার মাথা থেকে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলে লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তার সমস্ত মাথা থেকে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। এটা নবীজির আশিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন সাহাবী ও সাহাবী রে আমি দেখতে চাই, চল যাই। আল্লাহর নবীজি সাহাবীর পাশে দাঁড়িয়ে গেলেন। দেখতেছিলেন ফেরেশতারা ওই সাহাবীকে গোসল দিতেছেন আসমানের পানি দিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ডাক
দিয়া বলে সাহাবীরা রে দেখে যা দেখে যা দেখে যা আমার সাহাবীরা তো কপাল ভালো রে নবীজির সুন্নাত যারা মানে রে তাদের চেহারাটা দেখে যা নূরের মতো করে জ্বলতেছে আর আসমান থেকে আল্লাহ পাকের ফেরেশতারা তারে সুন্দর করে গোসল দিচ্ছে জোরে বলুন না আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা বলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আজকে সেই রাসূলের মাদ্রাসার জন্য আপনারা সমবেত হয়েছে কার জন্য রাসূলের মাদ্রাসার ডাক দিয়েছে সেখানে আপনারা এসেছেন এই জন্য আজকে এখানে যারা বসবেন আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন এরাই ভাগ্যবান জোরে বলেন সুবহানাল্লাহ বলে আমার কিছু ভালো লাগে না মনে হয়েছে উতালা মনে লয় উইডা যাইতাম সোনার মদিনায় আমার কিছু ভালো বলেন আমার কিছু ভালো লাগে না মনে হয়েছে উতালা মনে লয় উইডা যাইতাম সোনার মদিনায় বলেন আমার কিছু ভালো বলেন বলেন মনে হয়েছে উতালা মনে লয় উইডা যাইতাম সোনার মদিনায় যেথায় আমার নবী আছে সেটাই আমার মন যে গেছে আর যেথায় আমার নবী আছে সেথায় আমার মন যে গেছে আমার কিছু ভালো লাগে না মনে হয়েছে উতালা মনে লয় উইডা যাইতাম সোনার মদিনায় জোরে বলুন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করে শুনে যান আমার আল্লাহ তাআলা বলেন তাহলে রাসূলের মহব্বত রাখতে হবে আজকে যে ভাইয়ের অন্তরে আমার নবীজি মহব্বত আছে ওই লোকটা নামাজ কাজা কখনো করতে পারবে না ঠিক না ঠিক নবীজির মহব্বত যার আছে উনি কি নামাজ ছাড়া থাকতে পারবে আমার নবীজির মহব্বত ভালোবাসা যার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ আছে রোজা ছাড়াতে থাকতে পারবে না ঠিক না ঠিক এই যে রমজান আসলো অনেক লোকে দেখবেন এত বড় আপনার গ্যাসের ফাইল জিজ্ঞাসা যদি করা হয় বাজান কি ব্যাপারে এত বড় ফাইল কেন আপনি তো গত কয়েক মাস আগে খুব সুস্থ ছিলেন কিন্তু আজকে ফাইল দেখা যাচ্ছে কেন উনি বলতেছে বাবা গ্যাসের যন্ত্রণায় বাঁচি না এত গ্যাস হচ্ছে যে বদরাজ দেওয়া লাগবে না আমার পেটের মধ্যে যদি সিএনজির লাইন দেওয়া যায় এইরকম কয়েকশো সিএনজি আমার পেটের গ্যাস দিয়ে চলবে এই জন্য আমি রোজা রাখতে পারবো না ঠিক নেবে ঠিক এমন লোক আছে কিনা বলুন তো দেখবেন যে সবটাই ঠিক আছে রমজান মাস লেগে কি খবর শরীরে দুর্বল ডায়াবেটিস ইত্যাদি ডায়াবেটিস আপনাকে ধরবে তার কারণ আপনি মালের যাকাত যেটা আল্লাহর হুকুম আছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত আপনি তো ডায়াবেটিস রোগী হবেন কারণ হলো যাকাতের যেটা সৎ ব্যবহার আছে এইটা কিন্তু আপনি করতেছেন না ঠিক দেবে ঠিক যাকাত আপনার মাল ঘরের মধ্যে আপনার মালের অভাব নাই ফ্রিজের মধ্যে গরুর মাংস তারপরে দেখবেন যে আপনার ফল মূল মিষ্টি এইরকম আপনি দেখছেন মুরব্বির বেটা বলতেছে বাজার আমার ছেলেগুলো চাকরি করে সবকিছু করে অথচ এত কিছু আমি কিন্তু আমাকে তো আমার বাড়িওয়ালা অথবা আমার বাড়িয়েলি অথবা আমার ছেলেরা আমার নাতিরা আমাকে মিষ্টি খাইতে দেয় না ওই বুড়ে চুরি করে মিষ্টি খাবার গেছে কি করে আমার মনে হয় যে আপনারা আমার কথা বুঝতেছেন না চুরি করে দেখছে যে ওনার স্ত্রী চলে গেছে আর এক রুমে নাতিরা নাই স্কুলে গেছে এই সুজিকে উনি ঠিক মতো যা ফ্রিজের এইভাবে টান দিচ্ছে টান দিয়ে চুপ করে এক নাম মুখের মধ্যে দিচ্ছে দিয়ে দেখতেছে সোর মতো যে কেউ দেখে নাকি দেখেন নিজের ঘরে মিষ্টি খাবে নিজের জিনিস খাবে অথচ এমন পর্যায়ে চলে গেছে যে এদিকে ওদিকে টালুটুলু করে দেখে কেউ যদি দেখে তাহলে মিষ্টি খাওয়া হবে না হঠাৎ করে এক নাতি এসে ও দাদু ভাই কি অবস্থা
আরে দাদু ভাই আপনি মিষ্টি খাচ্ছেন, তার মানে আমি কিন্তু আমার দাদিকে বলে দেবো, এ ভাই তোর কাছে মাপ চাচ্ছি, খুব শখ হয়েছে, অনেকদিন এলে মিষ্টি খাই না, আমাকে এই সুযোগটা দে রে ভাই। দেখছেন নিজের মাল খেতে পারতেছে না, এর মানেটা কি? আমার আল্লাহ তাআলা বলেন যাকাত যদি তুমি না দাও, আমার হুকুম না মানো, যাকাত যদি না দিতে পারো, তাহলে পরে আমি অবশ্যই তোমার ধন তোমার সামনের দিকে থাকবে, একটা ফলও তুমি ভোগ করতে পারবে না। ঠিক না ঠিক? যাকাতের মালের যদি আপনি অংশটা যদি আদায় করেন, আজকে দেখেন আপনি এই নানান ধরনের পোকা ইরিয়াবাদ আমরা যারা করি, পোকার অভাব নেই। ঠিক না ঠিক? বলে ভাই চারিবার স্প্রে করলাম, আর একবার করবে গেছি, পোকা খালি নাটা করতে ছায়াস, পোকাই করছে যে আর একবার আয় তো পর্যন্ত খাওয়া গেল না, কারণ তুমি আল্লাহর হুকুমকে অমান্য করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি আল্লাহর হুকুমকে অমান্য করেছো, তোমার যাকাত দেওয়া ফরজ পার হয়ে গেছে, তুমি যাকাত দাও নাই, মালের সৎ ব্যবহার করো নাই, এজন্য আজকে আমরা পোকা তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেবো। ঠিক না বেঠিক? আর আগের কারো যুগের মানুষেরা স্প্রে করে নেই। ঠিক না বেঠিক? আগে যারা ছিল, যাদের বয়স মনে করেন 100 বছর অথবা 90 বছর, এদের যুগটা কেমন ছিল? এরা তো এত ওষুধও ব্যবহার করতো না। আপনি যত কোম্পানির ওষুধ দেন, কোম্পানির লেকচার কিন্তু ঠিক আছে, কিন্তু ওষুধে আর কাজ করতেছে না। পোকা বলতেছে যত কোম্পানি তুই আমাকে হিট দে, ওগুলি হিট আমার কোনো কাজে করতে পারবে না। ঠিক না ঠিক? এই জন্য আপনি মাল খেতে পারতেছেন না, আপনার মাল, এটা বুঝতে হবে আমার মালের সৎ ব্যবহার হয় নাই। এই জন্য আমার নবীজির মহব্বত যদি দেখে, আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, তাহলে পরে ওই লোকটা কখনো কোনো সময়ের জন্য যাকাত বন্ধ করতে পারে না। ঠিক নেবে ঠিক? আপনি আজকে চলে যান, গ্রামের মধ্যে যান, শহরের মধ্যে যান, শহরের মধ্যে যাওয়ার পরে দেখতে পারবেন ফকির এসে দরজার ভেতরে লক করতেছে, আম্মা 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 গো আমারে কিছু খয়রাত দাও। এবার 1 ঘন্টা আপনার ফকির লালানের পর, কাউলা কাউলি করার পর, চিল্লা চিল্লি করার পর ওই বাড়ির গেট খোলে একটা ফকিরানি। ঠিক নেবে ঠিক? আমার মনে হয় যে আপনারা প্রথম মন খারাপ করে বসে আছেন। 1 ঘন্টা প্রত্যেকটা বাড়িতে গেট, এই গেট কে দিল আপনাকে? আপনি আগেরকার যুগের কথা একবার চিন্তা ভাবনা করেন, একটা বাড়িতেও গেট ছিল না। ছিল? একটা বাড়িতে গেট ছিল না, ডাইরেক্ট অ্যাকশন। আর এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনি দেখবেন গেট। ফকিরিরা কয় আল্লাহ এমন সময়ে আমাদেরকে ফকির বানাইলেন যে মানুষের দ্বারে আমরা পৌঁছিতে পারি না, 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকা লাগে। এইভাবে 10টা বাড়ির যদি আমরা খয়রাত নিতে যাই, তাহলে দিনটাই শেষ। ঠিক না বেটি? এটা জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আপনি যদি কোরআনের পক্ষে কথা বলতে যান, আজকে যদি হাদিসের কথা বলতে যান, এই সমাজ এবং জামাতের ভিতরে এমন ধরনের কিছু লোক আছে যারা কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, নবীদের কথা বললে, রাসূলের কথা বললে, ওরা বলতে চায় এগুলো বন্ধ করে দিতে হবে। আমরা খাঁটি মুসলমান, আমাদের শরীরের ভিতরে 1 বিন্দু রক্ত থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি কোরআনের আলোচনা বন্ধ করতে চায়, আমরা বন্ধ করতে দেব না। যারা রাজি আছেন হাত দুটান তুলে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আপনার মানসুরে বলেন আল্লাহু আকবার। আছে না এমন লোক? আছে না ভাই? এমন লোক আছে সমাজের মধ্যে। কোরআন আপনাকে বলে দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনের ছায়া তলে তোমরা যদি আসতে পারো, কোরআনকে যদি মেনে নিতে পারো, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, তোমাদের দুনিয়াতেও তোমরা লাভবান, আখিরাতের ময়দানেও লাভবান। জোরে বলেন মারহাবা। পুড়িয়ে গেছে। ঠিক নেবে ঠিক? একটা লোক হাসতে পারে না। দেখবেন যে আজকে দেখবেন যে কি ভাই কি খবর, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? বলে হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক করতেছে মানুষ, আর হার্ট অ্যাটাক করতেছে মুরগি।
ঠিক নেবে ঠিক। আপনি দেখেন মুরগি যে হার্ট অ্যাটাক করে, যারা মুরগি পালে ওদেরকে বলে ভাই এবার আমার গেছে 100 মুরগি হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর মানুষ এখন আজকে মাইকেল শোনা যাচ্ছে, কালকে মাইকেল শোনা যাচ্ছে অমুক মারা গেছে, তমুক মারা গেছে, আজকে বাজার থেকে চলে গেল। এগুলো কেন? যখন আমরা আমলে থাকবো তখন এই হার্ট অ্যাটাক আমাদেরকে গ্রাস করতে পারবে না। ঠিক নেবে ঠিক। এবার ভাইরা আমার, যে নবীজি উম্মতের জন্য পাগলা, যে নবী উম্মতের জন্য আপনার এত মহব্বত করেছে ভাইরা, এবার একটু খেয়াল করে শুনে যান। 3 দিন হলো মক্কা মদিনার বুকে আমার নবীজি নাই, 3 দিনও হলো নাই। মা ফাতেমা আলীকে ডাক দিয়ে বলে, আলী আমি মা ফাতেমার সইতে পারি না রে আলী, আমার আর সহ্য হয় না, 3 দিন হলো আমার বাবা এইখানে নাই রে আলী, আমার বাবাকে এনে দাও। আমার মুসলমান ভাইরা, মা ফাতেমা আলীর গলা ধরে কান্দে, আমার বাবাকে এনে দাও। আমার মনে হয় কাফের বেঈমানেরা আমার বাবাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে রে আলী, আমার বাবাকে এনে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, হাসান কান্দে, হোসেন কান্দে, নানা কই বলিয়া এবার আলী আবু বকরকে লইয়া 7 জন সাহাবী সহ মদিনায় তালাশ করা শুরু করে দিল। আবার নবীজি কোথায় গেছে রে? আমার নবীজিকে খুঁজতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আলী সহ 4 জন সাহাবী মদিনা মুনাওয়ারা পাগলের মতো খোঁজে, আমার নবী কই, আমার নবী কই রে। এবার খুঁজতেছিল, সামনের দিকে গিয়া দেখতে পেল রাখাল। আলী আলাই রাখালকে জিজ্ঞাসা করে, রাখালে রে আমার নবীজিকে দেখছো নি? রাখাল বলে, না না না, চিনি না গো, চিনি না। কোথায় তোমাদের নবীজি? আমি তো একটা পাগল মানুষ, আমি তো একটা মূর্খ মানুষ, নবীজিকে কেমনে করে চিনবো? আলী বলে, পাগল বেশে একটা লোক এখানে এসেছে, চিনতেছ কি? এবার বললেন, না ভাই চিনি না। তবে 3 দিন হলো এই গুহার ভিতরে এমন একটা লোক সিজদায় পড়ে হাবলিয়া উম্মতি বলে কান্দে। জোরে বলুন আল্লাহু আকবার। আলী বলে, আবু বকর রে, আমার নবীজি ছাড়া কেউ হবে না, আমার রাসূল ছাড়া কেউ হবে না, চল যাই, নিশ্চয় আমার নবীজি ওই উম্মতের জন্য গুহার ভিতরে কান্নাকাটি করতেছে। এবার আমার ভাইয়েরা, ওই লোকটা বলে, শুধু তাই নয়, 3 দিন হলো ওই লোকটা কান্নাকাটি করে রে। ওই আওয়াজ আমার, এই যে উটগুলো আছে, ভেড়াগুলো আছে, বকরি আছে রে, ও ভাইরা, 3 দিন হলো ওই কান্নার আওয়াজে একটা মেষ আমার ঘাস খায় না। জোরে বলুন আল্লাহু আকবার। 3 দিন হলো খায় না, কিচ্ছু খায় না। ওই লোকটা কান্নার আওয়াজে এরাও ঘাস খায় না, শুধু এরাও কান্দে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আলী এবার হযরত আবু বকর বলে, আলী ভাই, অবশ্যই আমার নবীজি ছাড়া কেউ হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। চলো যাই রে। 4 জন সাহাবী গুহার ভেতরে গেলেন। যাওয়ার পরে দেখতেছিল রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কান্দে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হলো আপনি নাই, মা ফাতেমা কান্দে। ওগো নবীজি, যে হাসানকে আপনি এত ভালোবাসতেন, হুসাইনকে এত ভালোবাসতেন, নবীজি গো, 3 দিন হলো তারা খানা পিনা খায় না।
আপনাকে নিয়ে তারা পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এবার আলী ডাক দেয়, আমার জীবনে যা আমল করেছি সব আমলগুলো আমি দিয়ে দেব আপনার উম্মতের পাল্লায়। নবীজি, নবীজিকে আপনি সিজদা উঠান। আমার নবীজি সিজদা উঠায় না। এবার আবু বকর সিদ্দিক বলে, আলী রে, নিশ্চয় মা ফাতেমা ছাড়া আমার নবীজিকে সিজদাতে উঠানো যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মা ফাতেমার কাছে আলী চলে গেল। মা ফাতেমা বলে, আমার বাবার খবর পাইছো? এবার বলে, হ্যাঁ। তবে সিজদায় পড়ে কান্দে, তোমাকে সারা সিজদা থেকে আমার নবীজিকে উঠানো সম্ভব নয়। জোরে বলুন আল্লাহু আকবার। মা ফাতেমা হাসান হোসেনকে লইয়া গুহার ভিতরে চলে গেল। আমার মুসলমান ভাইরা, গুহার ভিতরে যাওয়ার পর এবার বলে, বাবা আপনার মেয়েকে কেমনে করিয়া আপনি বলে আছেন গো, যে মেয়েকে একবেলা আপনি না দেখলে থাকতে পারতেন না। বাবা গো, কেমনে করিয়া আপনি 3 দিন হলো এই ফাতেমাকে ছেড়ে বাবা কেমনে করে আপনি গুহার ভিতরে কান্নাকাটি করেন? ও বাবা, আমি মা ফাতেমা কথা দিলাম গো, আমার জীবনে যত নেক কামাই আমি করেছি সব নেকগুলো আপনার উম্মতের পাল্লায় দিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এটি জিকির করেন লা ইলাহা, জোরে লা লাইলাহাতে গাথরে মালা ইল্লাল্লাহু পরগলে বলে, লাইলাহাতে গাথরে মালা ইল্লাল্লাহু পরগলে, এই কালে নিদানের সাথী, এই কালে মা কবরের বাতি, বুঝবি রে মনাকে লা ইলাহা। জোরে 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 বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকে যদি আপনি কালেমা না করতে পারেন, এত বড় মজলিসের মধ্যে আসার পর, ইসলামী জলসায় আসার পর, তাহলে মৃত্যুকালে আপনার কালেমা কেমনে মুখে আসবে বলুন তো? ভ্যানালাদের মুখ থেকে শুনবেন খালি খারাপ কথা। খারাপ কথাটা ওদের মুখে বেশি আসে, কিন্তু একটা খারাপ কথা মুখ দিয়ে বললে যে ইবাদত নষ্ট হয়ে যায়, এটা কিন্তু ওরা বোঝে না। আর অথচ কালেমা যদি কোনো ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা মনে করে আমি 24 ঘন্টা ভ্যান চালাবো, গাড়ি চালাবো, পরিশ্রম করব, এর মধ্যে থেকে আমি আল্লাহ তাআলার সিফত সানা গুলো আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমি বলবো, আমার জবানটাকে তরুতাজা করব, এই ব্যক্তি যদি এইভাবে নিয়ত করে তার জীবনটা কাটাইতে পারে, সেই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক? এই জন্য আজকে আপনি মৃত্যুর সময় যতই চেষ্টা করেন, আপনি দেখবেন যে মৃত্যুর সময় অনেক সময় দেখা যায় বিছানা পড়ে আছে মানুষ, কয় বাবা মুন্সি ডাক দাও। বলে কে? কয় ইনুস খতম পড়া লাগবি বা হে। বলে কে? বলে মরবে ধরছে মানুষকে। ডাক দেয়, ডাক দেওয়ার পরে ইনুস খতম পড়ে। ইনুস খতম পড়লো যাতে লোকটা তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়। এইরকম একটা মনের একটা চিন্তাধারা। ঠিক নেবে ঠিক? ওই সময় যদি আপনি তাকে মৃত্যুর সময় বলেন পর কালেমা, ও বলতেছে না বাবা আমি তো কিছুই বুঝি না। তার কারণ দুনিয়াতে তার সাথে কালেমার সম্পর্ক নাই। আপনি যতই আপনি জাদুবিদ্যা দেন আর কালেমা পড়ান আর কোরআন পড়ান, আপনার কিন্তু ওই সময়
আসবেন, এগুলো অভ্যস্ত করতে হবে। এই মুখ দিয়ে যখন আপনি ভালো কথাটা কালেমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো অভ্যাস করবেন, তখন কিন্তু আপনার অবশ্যই মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে। ঠিক না বেঠিক? জোরে বলে লিল্লাহে তাকবীর। আবার নবীজির ভালোবাসার মানুষ আর একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই গো ভাই, ভালো করে খেয়াল করে শুনে যান। আমার নবীজি এতই নবীজিকে ভালোবাসেন, মনে মনে চিন্তা ভাবনা করেছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আমার ভাইরা, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু বারবার চাচার দিকে তাকায়, চাচা কালেমা পড়বে রে, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহলে চাচা ভাতিজা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের কতই না ভালো হবে। আল্লাহর নবীজি আমি তার কাছে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার মনে মনে চিন্তা ভাবনা করলেন, এই ঘটনাটা আমার চাচাকে বলতে চাই। চাচাকে বললেন, চাচা গো, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই নবীর হাতে। আপনি আর আমি একসঙ্গে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই চাচা, তাহলে কত না ভালো হবে। কিন্তু চাচা বললেন, ভাতিজা এত বড় ক্ষমতা রে, ও ভাতিজা এত বড় ক্ষমতা, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা, কখনো সম্ভব নয়। আমি চাচা নিজে তো কালেমা পড়ে মুসলমান হব না, তোমাকে হতে দেব না। এবার ভাতিজা বলে, চাচা গো, আমার জীবন যদি চলে যাই তারপরও আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ভাতিজার কথা শোনার পর চাচা বলে, না তো বড় সাহস, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আমি চাচা, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার বাবা চলে গেছে দুনিয়া থেকে। ও ভাতিজা, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমার বাবা আমার ভাইয়ের যতগুলি সম্পদ আছে, যত টাকা আছে, যত পয়সা আছে, বিল্ডিং বাড়ি আছে, একটারও ভাগ আমি চাচা তোমাকে দেব না। আমার মুসলমান ভাইরা, এবারে কথা বলার পর ভাতিজা বলে, চাচা গো, আমি মনে করেছিলাম আপনি মুসলমান হয়ে যাবেন। আপনিও জেনে রাখুন, আপনিও ভালোভাবে জানেন, আমি যেখানে আমার মন গেছে, যেখানে আমার দিল গেছে গো, আমি সেখানে মুসলমান হয়ে যাব। আপনি যদি আমার বাবার সম্পত্তি থেকে আমি আলাদা করে দেন, আমার বাবার টাকা থেকে আলাদা করে দেন, ও চাচা আপনি যদি আমাকে বাদ দিয়ে দেন দিবেন, কিন্তু আমি মুসলমান হয়ে যাব, এটার থেকে আপনি আমারে বাদ দিতে পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার ভাইয়ের এমনি করে মুসলমান হয়ে যাবে। এবার বললেন, তাহলে পরে কি হয়ে যাবে? তুমি যদি মুসলমান হও, তাহলে এই বাড়িতে তোমার জায়গা হবে না। তুমি যদি মুসলমান হয়ে যাও, টাকা পয়সা দেব না। এবার ভাতিজা বলতেন, চাচা আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি কিচ্ছু চাই না, তারপর নবীর হাতে আমি মুসলমান হয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি এবার বলতেছেন, আমি চলে যাব, আমার নবীজি যেখানে আছে গো সেখানে আমি চলে যাব। এবার বললেন, তুমি তো যাবা, বেশ ভালো কথা। এবার আমার একটা কথা, সেটা হলো তোমার পরনে যে লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটা কিন্তু আমার টাকা দিয়ে কেনা। তোমার পরনের মধ্যে যে জামা আছে রে ভাতিজা, এটা আমার টাকা দিয়ে কেনা। এই জন্য তুমি যদি ইসলামকে এতই ভালোবাসো, নবীজিকে এতই ভালোবাসো রে ভাতিজা, তাহলে পর অবশ্যই ওই লুঙ্গি আমাকে খুলে দিতে হবে, এবার ওই জামা আমাকে খুলে দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার উনি মনে মনে, যুবক মানুষ, বয়স মাত্র 18 বছর, 19-20 বছর বয়সে যুবক মানুষ মনে মনে ভাবে, ও চাচা আমার শার্টটা আপনি খুলে নিতে পারে, কিন্তু পরনের লুঙ্গিটা যদি আমি খুলে দেই, আমার 2 চোখে লজ্জা লাগবে। আমার মুসলমান ভাইরা, ঈমান কি জিনিস, নবীজির ভালোবাসা কি জিনিস, আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান, ঈমান আমার জীবন দেব। আমি লঙ্গি দিতে পারি, আমার শরীরের জামা আমি খুলে দিতে পারি, কিন্তু আমি নবীজিকে কখনো ছাড়তে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কখনো, আমি এই যে আমার জীবন যদি চলে যায়, আমি কখনো কালেমা থেকে বিমুখ হব না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এমনি করে যখন ওই ব্যক্তিবার বললেন ঠিক আছে আমার পরনের লুঙ্গিটা আমি খুলে দিতে রাজি আছি, যুবক মানুষ এইভাবে শরীরের জামাটা খুলে দিয়ে দিল ভাই, আবার পরনের লুঙ্গিটাও খুলে দিয়ে দিল। এবার উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায় ইসলামের জন্য, ও আমার ভাইরা, আমরা তো কোনোদিন লুঙ্গি খুলে দেইনি, দিয়েছি নাকি? আমাদের মসজিদে দেখবেন যে মুয়াজ্জিন সাহেব আযান দিলে দেখবেন যে ঠান্ডা, ওর মধ্যে মুয়াজ্জিন ছাড়া আর কোনো লোক পাওয়া যায় না, ঠিক নেবে ঠিক? উনি একাই আযান দিল, আবার দেখবেন যে 2-11 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় করলো। এই গ্রাম ভরা মানুষ, এই এলাকার মধ্যে কত মানুষ আছে রে ভাই, নামাজের মধ্যে কেউ আসে না। তাহলে পরে আমাদেরকে ইসলামের জন্য আমরা কি করলাম? আমরা নবীজির আদর্শ দেখি কি পেলাম? এবার ওই লোকটা বলতেছে ইসলামের জন্য আমাকে উলঙ্গ হওয়া লাগলো, আমি রাজি আছি। যুবক মানুষ ভাইয়েরা, এবার লুঙ্গিটা খুলে দিল রে ভাই। লুঙ্গি খুলে দেওয়ার পর এবার এত জোরে একটা দৌড় মেরে দিয়ে দিলেন। মায়ের কাছে চলে যাওয়ার পর মার দরজায় গিয়ে ডাকতেছেন, মা, মা গো, ওগো মা, দরজা খুলে দাও। এবার আমার ভাইরা, মায়ের দরজা খুলে দেওয়ার পর ছেলের দিকে তাকানোর পর চোখে এইভাবে হাত রেখেছে। তার কারণ বাজানের এই অবস্থা তোমাকে কে করেছে বলো? বলছে মা, কালেমার জন্য, ইসলামের জন্য, নবীজির জন্য আমার পরনের লুঙ্গিটা আমাকে দিতে হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এমন একটা কাপড় দাও গো মা, যা করে আমি নবীজির দরবারে যেতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মায়েরা মায়ের কাছ থেকে অল্প সামান্য কাপড় নিয়ে পরনে বাঁধার পর আমার নবীজির দরবারে চলে গিয়েছে। নবীজির দরবারে যাওয়ার পর আমার বাইরে এইভাবে পড়ে আছে, কেউ চেনে না, জানে না। এবার উনি একজনকে আর একজনকে জিজ্ঞাসা করে আমার দয়ার নবী কখন আসবে, আমার মায়ের নবী কখন আসবে।